নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এতগুলো দিন কোনো রেসিপি শেয়ার করিনি, আজকে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আজকে বানাবো টমেটোর চাটনি, সেটা আবার 3 রকম আমসত্ত্ব দিয়ে। কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য বা শিখতে গেলে ফুল ভিডিও কিন্তু তোমাদের দেখতে হবে। অনেক দিন আগে আমি কাঁচা আমের আমসত্ত্বরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই কাঁচা আমের আমসত্ত্বরটা আমি নিয়ে নিলাম, বেশ খানিকটা নিয়ে নিলাম, কারণ বেশি দেবো না, আবার অনেকটা টক হয়ে যাবে। আর এটা হচ্ছে মিষ্টি আমের মানে পাকা আমের আমসত্ত্বর। সেই পাকা আমের আমসত্ত্বরটাও আমি নিয়ে নিলাম। এই মিষ্টি আমের আমসত্ত্বর আর কাঁচা আমের আমসত্ত্বর দুটোই কিন্তু নিয়েছি। আর নেব হচ্ছে কেনা আমের আমসত্ত্বর, যে আমসত্ত্বরটা আমরা কিনে ব্যবহার করি সেই আমসত্ত্বরও নিয়ে নিয়েছি। আজকে এই 3 রকম আমসত্ত্বর দিয়ে তোমাদের চাটনি বানিয়ে দেখাবো, যেটা কিন্তু বাঙালির খুব খুব প্রিয় একটা রেসিপি। ভাতের লাস্ট পাতে অনেকেই আছে যারা চাটনি খেতে ভীষণ ভালোবাসো। তাছাড়াও অনেকে কেন বলছি, প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু এই চাটনি ভীষণ পছন্দ করে। কেউ একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করে, কেউ আবার টক মিষ্টি বেশি পছন্দ করে। আজকের চাটনিটা একদম টক মিষ্টি একটা চাটনি। তো দেখো, তার জন্য আমসত্ত্বরগুলোকে আমি কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আমসত্ত্বরগুলো রোদে দিতে দিতে একদম শক্ত হয়ে গেছে। এই আমসত্ত্বরগুলোকে কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। সমস্ত আমসত্ত্বরগুলো সুন্দর করে আমি কেটে নেব। নিয়ে দেখো, কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দেবো একটু তেজপাতা আর একটু সর্ষে ফোড়নটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যেই কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিতে হবে। এখন টমেটো অতটাও ভালো না, একটু দরকচড়ানো থেকে যায়, তার জন্য কিন্তু টমেটোটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো দেখো, কড়ার মধ্যে আমি টমেটোটাকে দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দেব। লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে টমেটোটাকে যতটা পারবো একটু নরম করে নেব, কারণ এখনকার টমেটো কিন্তু একদমই নরম হতে চায় না। তো দেখো, টমেটোগুলো দেখেই বুঝতে পারছো এই টমেটো কিন্তু একদমই নরম হবে না। তো এইভাবে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে খুব সুন্দর করে নরম করে নিতে হবে টমেটোটাকে। আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা আমার পাশে আছো সবসময়, তারা অবশ্যই এইভাবেই আমার পাশে সবসময় থেকো। আর যারা নতুন বন্ধু, তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে সাথে থেকে যেও। যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব, সেটা নোটিফিকেশানের মাধ্যমেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরাও অনেকটা হেল্পফুল হবে, আর তোমাদেরকেও শেয়ার করতে পেরে আমিও ভীষণই খুশি হব। তো দেখো, টমেটোটা মোটামুটি যখন সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি ওই টক আমসত্ত্বরটা আর মিষ্টি আমসত্ত্বরটা যেটা বানিয়েছিলাম বাড়িতে, সেটাকে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও খুন্তির সাহায্যে বেশ খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এত সুন্দর খেতে হয় বন্ধুরা এই চাটনিটা, ভাতের লাস্ট পাতে বা রুটি দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। অনেকেও আছো যারা কিন্তু খুব চাটনি রুটি দিয়ে খেতে ভালোবাসো। তো দেখো, এবারে একটু হলুদ পাউডার দিয়ে দিচ্ছি আর একটু লাল লঙ্কা গুঁড়ো দেব। লাল লঙ্কা গুঁড়োটা একটু বেশ ঝালঝাল হবে, বেশি ভালো লাগবে, মিষ্টি মিষ্টি অল্প দিয়েছি, একদমই বেশি না। তোমাদের কাছে যদি শুকনো লঙ্কা থেকে থাকে, গোটা শুকনো লঙ্কা, অবশ্যই সেটা দিতে পারো। আমার কাছে নেই বলে আমি অল্প একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম। এবার দেখো, আবারও একটু জল দিলাম, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে খুলে নিলাম। দেখো, খুলে নেওয়ার পরে মোটামুটি টমেটোটা একটু নরম হয়ে গেছে। আবারও কিন্তু আমি ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি। এরকমভাবে চাটনি যদি তোমরা কোনো দিন না খেয়ে থাকো, অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। এবার দেখো, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টিটা পছন্দ করো সে তেমনভাবে চিনিটা ব্যবহার করবে। তবে এই
এই চাটনিটা একটু টকটকই হবে, যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব দিয়েছিলাম, আর কাঁচা আমের আমসত্ত্বর কিন্তু ভীষণ টক ছিল, তাই আমি একটু চিনিটা বেশি করে দিলাম। তো আমার মনে হচ্ছে আরও একটু লাগবে, তাই আমি আরও একটু চিনি এখানে অ্যাড করেছি 2-3 চামচের মতো। তারপরে আবারও একটু জল দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। দেখো, মিশিয়ে নেওয়ার পরে মিষ্টি আমের কেনা আমের যে আমসত্ত্বটা সেটাকে কিন্তু অ্যাড করব একদম লাস্টে। অসাধারণ খেতে হয় এই চাটনি। একবার বানিয়ে রাখলে বেশ খানিক দিন কিন্তু আমরা ফ্রিজে রেখে খেতে পারবো। বেশি করে বানিয়ে রাখলে তো 1 সপ্তাহ এমনিই খাওয়া যায় ফ্রিজে রেখে। তো দেখো, মোটামুটি আমসত্ত্বটা কিন্তু আমার হয়েই গেছে। আর দেখো কালারটা কতটা সুন্দর এসছে। আরও একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমি আমসত্ত্বগুলোকে এখানে দিয়ে দেবো। এই কেনা আমের আমসত্ত্বটা, যেটা আমরা কিনে ব্যবহার করি, একদম লাস্টে দেওয়ার চেষ্টা করবে, কেননা এই আমসত্ত্বগুলো একদম ভেঙে ভেঙে চাটনির সাথে কিন্তু মিশে যায়, তাই গরমেই এ অর্ধেক গলে যাবে। তাই একদম লাস্টে কিন্তু চাটনির মধ্যে আমসত্ত্বটা অ্যাড করবে। তো দেখো, চাটনি আমার একদম রেডি। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। প্লিজ করে একটু সকলে সাপোর্ট করো, আর বন্ধুদের সাথে প্রচুর করে শেয়ার করো। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা তো লাইক দিতে ভুলেই যাও, তো প্লিজ করে শুরু করার আগে একটা লাইক দিয়ে দিও। তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে কিন্তু খুব খুশি থেকো। আর সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। অবশ্যই কিন্তু ট্রাই করো।